আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ফ্রি আইএলটিএস কোর্সে সকলকেই স্বাগতম। সো আজকে আমরা মূলত রাইটিং টাস্ক 2 এর সেকেন্ড ক্লাস করব। অ্যান্ড এই ক্লাসটি করার পরে আপনাদের রাইটিং এর যত প্রকার প্রবলেম আছে সকল কিছু সলভ হয়ে যাবে। কেন সকল কিছু সলভ হবে? কারণ রাইটিং এ আপনাদের প্যারা কোনটা, যে ভাই আমি বডি লিখতে পারি না, বডিতে এক দুইটা কথা আসে, মেন আইডিয়া আসে, বাট একে কোনো ডেভেলপমেন্ট করতে পারি না। সো 250 ওয়ার্ড তো আমার সারা জীবনের স্বপ্ন, 250 ওয়ার্ড তো হয়ই না। সো একটার পরে আর একটা কথা কেমনে আসে এটাও জানি না। ইউটিউবে অনেক ক্লাস দেখছেন, কি দেখছেন যে ওরা রাইটিং লিখে দেয়, মানে লেখা রাইটিং থাকে, বাট ওই রাইটিংটা যে একটা ওয়ার্ডের পরে আর একটা ওয়ার্ড কেমনে আসলো, কেন আসলো, একটা সেন্টেন্সের পরে আর একটা সেন্টেন্স কিভাবে দিল, এটা কিন্তু কেউ বলে না। যে আমি যে একটা সেন্টেন্সের পরে আর একটা দিব, এটার কি কোনো যুক্তি টুক্তি দিয়ে কেউ কি বলছে যে কেন হলো? আমরা কখন পাবো, আমরা কিভাবে পাবো এসব সেন্টেন্স গুলা? তো এই সকল কিছু আমি আজকে দেখাই দেব। বডি প্যারাগ্রাফ চোখ বন্ধ করে লিখতে পারবেন। সো চলেন আমরা ক্লাসটা শুরু করি। অ্যান্ড আজকে মেইনলি যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আমরা পজিটিভ আর নেগেটিভ ডেভেলপমেন্ট এসে গুলা দেখাবো। আমাদের রাইটিং এর মোট 6 থেকে 7টা টাইপ আছে, মেইনলি 6টা। সো এই 6টা টাইপের 6টা আমাদের ক্লাস হবে একদম। 6টা দেখলে আপনার জীবনেও আর কারোর রাইটিং দেখা লাগবে না, বিলিভ মি অর নট। সো চলেন আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল এখানে অনেকেই বিগিনার আছে। রাইটিং মূলত কি, রাইটিং এর স্ট্রাকচারটা কি, চলেন আমরা একটু দেখে আসি। ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশনে আমাদের 2 থেকে 3টা সেন্টেন্সেস দিতে হবে। আচ্ছা, প্রথম সেন্টেন্স কি হবে? প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন। অনেক সময় ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সও দেওয়া যায়, বাট ওটা আমরা দেখাই দিব। সো ফার্স্ট অফ অল প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, সেকেন্ডলি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন। আচ্ছা, এটা গেল ইন্ট্রোডাকশন। তারপরে কি হবে? বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফ 2টা দেওয়া লাগে মেইনলি, সামটাইমস 3টাও দেওয়া যায়, সমস্যা নাই, বাট মেইনলি 2টা, এটা হচ্ছে আমাদের আইডিয়াল। সো বডি প্যারাগ্রাফ 1-এ কি হবে? 4 থেকে 6টা সেন্টেন্সেস থাকবে। একটা হচ্ছে মেন আইডিয়া, তারপরে সবগুলো হবে সাপোর্ট। এবার আসি বডি প্যারাগ্রাফ 2-তে। আগেইন আমাদের কি 4 থেকে 6টা সেন্টেন্সেস থাকবে, মেইন আইডিয়া দেন সাপোর্ট। এবার আসি আমাদের লাস্টলি কনক্লুশনে। এটাতেও আমাদের কি ইন্ট্রোডাকশনের মতো 2 থেকে 3টা সেন্টেন্সেস থাকবে। এখানে হবে প্যারাফ্রেজ ইন ডিফারেন্ট ওয়ার্ডস, সামারি অফ দ্য বডি প্যারাগ্রাফ। আচ্ছা, তো এগুলা কি বললাম কিছুই বোঝার দরকার নেই, চলেন আমরা আরেকটু দেখি। এখানে আছে যে হাউ টু রাইট এনি বডি প্যারাগ্রাফ। সো আমরা এই যে যে কোনো বডি প্যারাগ্রাফ লেখার সময় এই যে এই স্টেপস গুলা ফলো করব। এখন খালি জাস্ট নামগুলা দেখেন, আমি যখন করাবো তখন বুঝাবো। ফার্স্ট অফ অল মেন আইডিয়া দিব, তারপরে ওকে একটু এক্সপ্লেইন করব। আচ্ছা, এক্সপ্লেইন যদি কেমনে এক্সপ্লেইন করে জানি না, তাহলে কোয়েশ্চেনটাকে হাউ অথবা হোয়াই দ্বারা কোয়েশ্চেন করেন, একটা লাইন চলে আসবে, ওইটা লিখবেন। সো এবার আসে যে গিভ অ্যান এক্সাম্পল। এক্সাম্পল দিব, রাইট কজ ইফেক্ট। সো আমরা কজ দিব, ইফেক্ট দিব, রেজাল্ট দেব, এর ফলাফল স্বরূপ কি হচ্ছে। সামটাইম আমরা কোয়েশ্চেন করব মনে মনে, ইফ নট সো হোয়াট। আচ্ছা, এটা যদি না হইতো তাহলে কি হইতো। এবার আসি যে স্ট্যাটিস্টিক্স। আমরা স্ট্যাটিস্টিক্স মানে কি? আমাদের পরিসংখ্যান। পরিসংখ্যান মানে যে আমরা নাম্বার অথবা ডাটা ইউজ করে যে হচ্ছে আমরা দেখি না ক্যামব্রিজে লেখা থাকে নাম্বার অথবা ডাটা, পার্সেন্টেজ। সো এগুলা ইউজ করে আমরা সাপোর্ট করবো মেন আইডিয়াটাকে। এবার আসে যে কম্পেয়ার আর কন্ট্রাস্ট। সো একটা কম্প্যারিজন, তুলনা করে বুঝাবো যে আমাদের মেন আইডিয়াকে একটু সাপোর্ট করব। এবার আসি অ্যাড এক্সপার্ট অপিনিয়ন অর কোড। সাপোজ আপনি কিন্তু অভিজ্ঞদের মতামত আপনার মেন আইডিয়াকে সাপোর্ট করার জন্য বলতে পারেন। এবার আসি যে লিঙ্ক ব্যাক টু দ্য মেন আইডিয়া। এটা কেন? আমরা যে বডি লিখতেছি, আমরা যে মেন আইডিয়ার সাথেই আসছি, ওইটা আমাদেরকে আবার লিঙ্ক ব্যাক টু দ্য মেন আইডিয়া, আমাদের আবার ওই মেন আইডিয়াতে ব্যাক করতে হবে। এক্সামিনারকে বুঝাইতে হবে যে আমি আমার টপিকেই আছি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলা বলছি, একটাও যদি না বোঝেন কোনো সমস্যা নেই। এই যে এখন ক্লাস শুরু হবে, চলেন দেখাই রাইটিংটা মূলত কত সহজ। সো এটা হচ্ছে আমাদের মেইন এক্সামে আসা একটা কোয়েশ্চেন। চলেন দেখি কি লেখা আছে। যে টুডে, বর্তমানে, মোর অ্যান্ড মোর স্টুডেন্টস আর চুজিং টু স্টাডি অ্যাব্রোড। তার মানে কি আমাদের বেশি স্টুডেন্টরা কি অ্যাব্রোডে পড়তেছে। আচ্ছা, সো দিস ইজ আ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট। আচ্ছা, এটা ভালো নাকি খারাপ ডেভেলপমেন্ট? সো আমাদের কিন্তু যে কোনো একটাকে পিক আপ করে নিতে হবে। সাপোজ আমরা যদি বডি প্যারাগ্রাফে বলি যে, সাপোজ বললাম যে আচ্ছা এটা পজিটিভ ডেভেলপমেন্ট, আমাদের 2টা বডি প্যারাগ্রাফ হবে পজিটিভ ডেভেলপমেন্ট দিয়ে। যদি বললি যে নেগেটিভ, তাহলে আমাদের 2টা বডি প্যারাগ্রাফে কি হবে?
কিভাবে নেগেটিভ নিয়ে, ঠিক আছে। সো অনেকেই কি করে আমাদের দুইটাই দেয়, বাট এটা আইডিয়াল না, হ্যাঁ। সো এটা আইডিয়াল না। সো আমরা মেইনলি কি করব, আমরা বলছি যে ইজ দিস আ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট। কোয়েশ্চেন করছে এটা কি ভালো ডেভেলপমেন্ট নাকি খারাপ ডেভেলপমেন্ট। সো আমাদের যদি ভালো বলি দুইটা প্যারাগ্রাফই ভালো দিয়ে লিখবো, খারাপ বললে দুইটাই খারাপ দিয়ে লিখবো। আচ্ছা, এবার চলেন আমরা একটু দেখি এরকম কোয়েশ্চেন পাইলে কি করব। কোয়েশ্চেনটা পড়বো, কি চাইছে এগুলা দেখবো। এবার আসি যে ব্রেইন স্টর্মিং এর পালা। সো ব্রেইন স্টর্মিং কি মানে আইডিয়া গুলা, যে আমরা কি কি লিখতে যাব। ফার্স্ট অফ অল আমাদের যেহেতু পজিটিভ অথবা নেগেটিভ এই দুইটা থিঙ্ক করতে বলছে, হ্যাঁ, যে বেশি কোনটা পজিটিভ ডেভেলপমেন্ট না নেগেটিভ ডেভেলপমেন্ট। সো আমরা মনে মনে এই যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটার বিষয়ে কিছু পজিটিভ দিকগুলা থিঙ্ক করে নিব, কিছু নেগেটিভ দিকগুলা থিঙ্ক করে নিব। সো দেখেন এখানে কি বলছে যে বেশিরভাগ স্টুডেন্টরা এখন কি করতেছে, অ্যাব্রোডে স্টাডি করতেছে। তার মানে বাহিরে যদি স্টাডি করে এর অ্যাডভান্সমেন্ট গুলা কি কি। সো আমরা যে ব্রেইন স্টর্মিং করব, হ্যাঁ। সো আচ্ছা, যে বাইরে যদি স্টুডেন্টরা পড়াশোনা করে এর আমাদের পজিটিভ সাইডটা কি, তাই না। পজিটিভ সাইডটা কি, সাপোজ ওরা কি হায়ার এডুকেশন পাচ্ছে, তাই না, বাইরে যেহেতু ফ্যাসিলিটিস ভালো। তার মানে সাপোজ আমরা যে মনে মনে কি আমরা একটু খাতায় নোট করে রাখবো পজিটিভ সাইডগুলা। দেখেন কি লেখা আছে যে বেটার এডুকেশন অপরচুনিটিস। সো অবশ্যই আমাদের কি বাহিরের দেশে যেহেতু যাই, সো আমাদের ওখানে কি এডুকেশন অপরচুনিটিটা ভালো, যেমন অ্যাক্সেস টু হাই কোয়ালিটি ইউনিভার্সিটিস অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজি। সো এরকম আর কি। অ্যান্ড আর কি হতে পারে, আর আমরা যদি আরো দেখি, সো দ্বিতীয় আর একটা পজিটিভ দিক কি হতে পারে, যেমন পার্সোনাল গ্রোথ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। কেন, কারণ আমরা যখন আমাদের বাইরে পড়াশোনা করতে যাই তখন কি আমাদের নিজস্ব একটা গ্রোথ হয়, আমরা স্বাধীন হই। ইন্ডিপেন্ডেন্স মানে কি নিজে নিজে কোনো কিছু করতে শেখে। যেমন আমরা বাংলাদেশের বেশিরভাগ মনে করেন 19-20 বছরের ছেলে মেয়েরা কি কেউ কিন্তু অতটা রান্না করতে পারে না। ওরা কি সবাই পরিবার থেকে খায়, বাট বাহিরে যখন একা একা পড়াশোনা করা লাগে, সো নিজের রান্না করা লাগে, সো নিজের শপিং করা লাগে। সো এটাকে কি বলে পার্সোনাল গ্রোথ অর ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, এটা ছিল আর একটা। সো আমরা আরো আরো যদি থিঙ্কিং করি, যেমন কালচারাল এক্সপোজার। এক্সপোজার মানে কি অভিজ্ঞতা। সো বাইরে গেলে আপনি অবশ্যই কি মাল্টি কালচারাল এনভায়রনমেন্ট পাবেন। সো বিভিন্ন কালচারের জ্ঞান পাবেন, সো পাবেন। সো এগুলা একটু আপনার কি অভিজ্ঞতাটাকে আর একটু ব্রড করে দেবে। সো আমরা এরকম ভাবতেছি, নট নেসেসারিলি যে আপনার এতগুলো আইডিয়া আসতে হবে মনে, না। আপনার এক থেকে দুইটা, ইভেন একটা, সাপোজ একটা আপনি পজিটিভ অ্যাসপেক্ট খুঁজে বের করেন, ওইটা দিয়েই রাইটিং আজকে শেষ করাবো। চলেন আমরা আরো যদি ভাবি যে ক্যারিয়ার বেনিফিটস, অবশ্যই কি আমরা বাইরে পড়লে অবশ্যই একটা ক্যারিয়ার বেনিফিটস আছে। কেন, আমরা একটা হাই কোয়ালিটির জবস পাবো, তাই না। সো দিন শেষে আমাদের বেটার জায়গায় কাজ করতে পারবো। সো এটা একটা কি নিজস্ব ক্যারিয়ার বেনিফিটস। সো স্ট্যাবলিশ হতে পারবো, ইন্টারন্যাশনাল ডিগ্রি পাইলে অবশ্যই আমাদের জব অপরচুনিটিসটা বেড়ে যাবে গ্লোবালি। সো এগুলা ছিল আমাদের পজিটিভ অ্যাসপেক্ট। সো আমাদের আর লাগবে না। এবার কিছু নেগেটিভ অ্যাসপেক্ট চিন্তা করি। সাপোজ আমাদের স্টুডেন্টরা যে বাইরে পড়তে যাচ্ছে, একটু কিছু অবশ্যই নেগেটিভ অ্যাসপেক্টস আছে। সো আমরা ওগুলো একটু থিঙ্ক করি। আপনি দেখেন এখানে 3-4টা লিখে রাখছি। আপনার এতগুলো আসার দরকার নাই, আপনি এক একটা জাস্ট খালি একটা আপনি নেগেটিভ দিক ঠিকই বের করতে পারবেন। এখানে সাপোজ বললাম যে বাইরে পড়লে কি হয়, আমাদের হাই কস্ট অ্যান্ড ফাইনান্সিয়াল বার্ডেন। সো আমাদের অবশ্যই আমাদের কি বাইরে পড়া একটু এক্সপেন্সিভ, তাই না। সো অবশ্যই এক্সপেন্সিভ। সো এটা একটা কি ফাইনান্সিয়াল বার্ডেন, এটা একটা নেগেটিভ সাইড হতে পারে। আর কি নেগেটিভ সাইড হতে পারে, যেমন কালচারাল শক অ্যান্ড হোম সিকনেস। হোম সিকনেস কেন, সাপোজ আপনি সিম্পলি থিঙ্ক করেন, আপনি যদি কি বলবো যে আপনি রাজশাহী থেকে যদি ঢাকায় কিছুদিন যান, ওখানে গিয়ে কি হয়, আপনার ওখানে গিয়ে আপনি কিন্তু খাপ খাওয়াইতে পারেন না, অ্যাডজাস্ট করতে পারেন না, অ্যাডপ্ট করতে পারেন না, সামটাইমস সিক হয়ে যান। সো এটাও একটা কি সমস্যা বাইরে পড়া, তাই না। সো এটাকে কি বলে কালচারাল শক। কালচারাল শক আবার কি, যে আমরা যে বাইরে যাচ্ছি ওখানে আমাদের মানে কালচারটা আলাদা, ট্রেডিশনটা আলাদা। সো এগুলাকে কি বলে কালচারাল শক। সো এটাও আমাদের কি হইতে পারে, একটা ব্যারিয়ার হইতে পারে। সাপোজ বাইরের দেশে যাওয়া, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা হইতে পারে। সো এগুলা আমাদের কিন্তু অনেক আইডিয়া বাড়াচ্ছে, তাই না। সো এর মধ্যে আপনিও কিন্তু 1-2টা আইডিয়া বেরই করতে পারতেন। এবার আসে আর কি, সো ব্রেইন ড্রেইন। এটা মানে কি, সাপোজ যে আমাদের যে ভালো ভালো মেধাবী স্টুডেন্টরা বাইরের দেশে যে যাচ্ছে, ওরা কিন্তু ওখানে সেটেল হয়ে যাচ্ছে। সো এর মানে কি, এর আমাদের কি মেধাটা ক্ষয় হচ্ছে না,
বাংলাদেশে মেধা শূন্য হয়ে যাচ্ছে না? অবশ্যই হয়ে যাচ্ছে। কারণ আমাদের কি করে, ট্যালেন্টেড স্টুডেন্টগুলা সব কি করে বাইরের দেশে চলে যায়। সো আমাদের এই ডেভেলপিং কান্ট্রিটা কিন্তু আর ডেভেলপড হতে পারে না, ডেভেলপিংই থেকে যায়। কারণ মেধাই যদি সব বাইরে চলে যায়, সো আমরা কি নিয়ে থাকি, আমরা নিয়ে থাকি সব শ্রমিক, লেবার, তাই না? সো এটাকে কি বলে, ব্রেইন ড্রেন। সো এটা সাপোজ আপনি যদি নাও জানা থাকে শিখলেন, বাট এতগুলো আইডিয়া আমাদের লাগবে না, বাট এমনিই দিছে। এবার আর কি হতে পারে, সো রিকানেকশন অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ইস্যু। সো আমরা এটা আগেও বলছি যে অ্যাডজাস্ট করা একটু প্যারা হইতে পারে। সো এটা ওভারঅল ছিল আমাদের নেগেটিভ কথাবার্তা। সো আমরা 4-5টা পজিটিভ অ্যাসপেক্ট দেখছি, 4-5টা নেগেটিভ অ্যাসপেক্ট দেখছি। বাট আমরা আবার কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেনে যায় আমাদের বলছে যে যে বাইরে পড়তেছে এটা পজিটিভ নাকি নেগেটিভ। সো আমাদের এখন ডিসাইড করে নিতে হবে যে আচ্ছা, যে আমরা তো মনে মনে পজিটিভ গুলাও কিছু থিঙ্ক করলাম, নেগেটিভ গুলাও কিছু থিঙ্ক করলাম, কিন্তু আমাদের তো প্যারাগ্রাফ তো লিখতে হবে যে কোনো এক সাইডে, তাই না? সো তার মানে সাপোজ আমাদের মনে, সবার কাছে মনে হচ্ছে কি এটার পজিটিভ সাইডটাই বেশি বাইরে পড়তে যাবার, তাই না? সো আমরা থিঙ্ক করে নিলাম যে আচ্ছা আমরা এই প্যারাগ্রাফগুলো লিখবো মেইনলি পজিটিভ সাইড দিয়ে। আচ্ছা, এবার আসি যে আমাদের মেন রাইটিংটা শুরু করি, চলেন। আচ্ছা, এবার আসি যে ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশনে আমরা কি জানি, দুইটা সেন্টেন্স হবে, একটা হচ্ছে প্যারাফ্রেজ দ্য স্টেটমেন্ট। স্টেটমেন্ট কোনটা, এই যে এটাকে বলে স্টেটমেন্ট। দেখেন বলছে যে টুডে মোর অ্যান্ড মোর স্টুডেন্টস আর চুজিং টু স্টাডি অ্যাব্রোড। সো এটাকে বলে স্টেটমেন্ট, হ্যাঁ, এটাকে স্টেটমেন্ট বলে। অ্যান্ড পরে যেটা থাকে পরে সেন্টেন্সে অ্যান্ড যেটার সাথে যে আমাদের প্রশ্নবোধক চিহ্ন থাকে এটাকে বলে কোয়েশ্চেন। সো আমরা যে রাইটিংয়ে হোক আমাদের কি করতে হবে, এই ফার্স্ট এই স্টেটমেন্টটুকুকে প্যারাফ্রেজ করতে হবে। জাস্ট সিম্পলি ওয়ার্ডে প্যারাফ্রেজ করেন, কোনো সমস্যা নেই। যেটা আছে ওইটাকে একটু, মেন আইডিয়াটা হালকা একটু, মানে যা আছে ওইটাকেই একটু ভিন্ন কথায় লেখেন, হ্যাঁ। সো ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাদের প্যারাফ্রেজ করার দরকার নেই, আপনি এই মিনিংটা একটু ভিন্ন ওয়েতে এক্সপ্রেস করেন। সো এখানে বলছি যে বেশিরভাগ স্টুডেন্টরা চুজ করতেছে স্টাডি অ্যাব্রোড। সো এটাকে দেখেন কিভাবে প্যারাফ্রেজ করা হয়েছে। বলছে যে ইন রিসেন্ট ইয়ার্স, ওখানে টুডে ছিল, আপনি ইচ্ছা করলে কি ইন রিসেন্ট ইয়ার্স দিছে, আপনি ইচ্ছা করলে ইন দ্য গ্লোবালাইজড ওয়ার্ল্ড দিতে পারতেন, ইন দ্য কাটিং এজ ইরা দিতে পারতেন, বাট আপনাদের জন্য একদম বোধগম্য অ্যান্ড সিম্পল ওয়েতে লিখছে। সো ইন রিসেন্ট ইয়ার্স অ্যান ইনক্রিজিং নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ চুজেন টু স্টাডি অ্যাব্রোড। কিচ্ছু ভিন্নতা নাই, একদম সেম, একদম নর্মাল কথাবার্তায় আমরা লিখছি। আচ্ছা, এটা প্যারাফ্রেজ করলাম। এবার আসি মেইন গুরুত্বপূর্ণ টপিক, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। সো কোয়েশ্চেনটা কি ছিল, কোয়েশ্চেনটা ছিল যে আচ্ছা এটা কি পজিটিভ ডেভেলপমেন্ট নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট, এটা ছিল কোয়েশ্চেন। আচ্ছা, এই কোয়েশ্চেনের অ্যান্সার দেয়া আমি যেভাবে দেখাচ্ছি সারা জীবন, এই কোয়েশ্চেন প্যাটার্নের কোয়েশ্চেন আসলে সারা জীবন এইভাবেই লিখবেন, তাহলে আপনি দেখবেন যে অবশ্যই 6:30, 7, 7:30-এর দিকে আপনার ব্যান্ডটা চলে গেছে। সো দেখেন এখানে হোয়াইল দিয়ে শুরু করছি, এটা কেন, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। সো আমাদের স্ট্রাকচারটা কেমন থাকবে বলে নেই, যে আমরা সাপোজ এখানে বলছি যে পজিটিভ ডেভেলপমেন্টের কথা বলছি, তাই না? আমরা অ্যাগ্রি যাব কোনটার সাথে, যে পজিটিভ অ্যাসপেক্ট গুলা বেশি। সো আমরা কিভাবে বলবো, হোয়াইল দিয়ে বলবো। হোয়াইল মানে কি, যদিও। সো যদিও বলে, সো এখানে যদিও বলে প্রথমে কিছু নেগেটিভ অ্যাসপেক্টের কথা বলে দিব, তারপরে কমা দিয়ে বলবো যে এটার পজিটিভটা বেশি। এরকম করে আমরা রাইটিংটা একদম অর্গানাইজড, গোছালো এবং হাই ব্যান্ডের করতে পারবো। সো বলছি যে হোয়াইল, যদিও, আমরা যে লাল যেগুলো আছে না, এটা আপনি টেমপ্লেট আকৃতিতে নিতে পারবেন। সো এটা আপনি যা আছে তাই হুবহু দিতে পারবেন। যেমন while this trend may create challenges such as, উদাহরণস্বরূপ ও যে আমরা ব্রেন স্টর্মিং করছিলাম না, ওই ব্রেন স্টর্মিং এর আইডিয়াটা এখানে বসাই দিতে হবে, যে যদিও এই ট্রেনটা কিছু চ্যালেঞ্জের সৃষ্টি করে, উদাহরণস্বরূপ কি, সাচ অ্যাজ হোম সিকনেস অ্যান্ড হাই এক্সপেন্সেস। এটা কোথায় থেকে আসলো, আমরা ব্রেন স্টর্মিং করে রাখছিলাম। সো আমরা নেগেটিভ কথাটাকে একটু কি করলাম, অ্যাকনলেজ করলাম, স্বীকৃতি দিলাম কমা দিয়ে। এবার কি বলবো, যে এইটুকু আমাদের লাল যেটা লেখা আছে এটাও আমাদের কি টেমপ্লেট। সো আই বিলিভ, আমি মনে করি, ইট ইজ
লার্জলি আ পজিটিভ ডেভেলপমেন্ট বিকজ, সেই পর্যন্ত আপনি টেমপ্লেট আকারে নিতে পারবেন যে আমি মনে করি এটাকে একটা পজিটিভ ডেভেলপমেন্ট। কারণটা কি, কারণটাতে এসে আবার ওই যে আমাদের ব্রেন স্টর্মিং এ যেটা ছিল সেটা আমাদের আবার বলে দেব। বিকজ ইট ইনহ্যান্সেস, ইট এখানে ইনহ্যান্সেস হয়েছে, ইট ইনহ্যান্সেস একাডেমিক কোয়ালিটি অ্যান্ড কালচারাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটিস। সো আমাদের মানে এখানে কি করছি আমরা, যেগুলা ওখানে ব্রেন স্টর্মিং এ করছিলাম, গোছাইছিলাম, সো ওইটার মধ্যে আমি এখানে তিনটা দিছি, আপনি একটা অথবা দুইটা দেন, কোনো সমস্যা নেই, দুইটা দেন। সো বিকজ ইট ইনহ্যান্সেস একাডেমিক কোয়ালিটি অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটিস, জাস্ট খালি এই দুইটাই দেন, আর কিচ্ছু লাগবে না। সো ওভারঅল ইন্ট্রোডাকশনটা আমাদের খুবই সহজ হয়ে গেল না? হলো কিন্তু কেন, দেখেন আমাদের আপনাদের এমন ওয়েতে শেখালাম যে যে আমাদের কি লালটুকু এটা আমাদের কি টেমপ্লেট আকৃতির, অ্যান্ড এইটুকু কি এটা আমাদের হচ্ছে ব্রেন স্টর্মিং। সো আগেইন এইটুকু আমাদের টেমপ্লেট আকৃতির, অ্যান্ড এইটুকু আমাদের ব্রেন স্টর্মিং। তার মানে কি আপনার কিছু লেখা লাগলো না, অটোমেটিক্যালি ইন্ট্রোডাকশন শেষ। সো এবার আসি যে আমাদের বডি প্যারাগ্রাফ, এইটা হচ্ছে সারা জীবনের প্যারা, তাই না? সো এটা আমরা পারি না। এবার দেখেন বডি প্যারাগ্রাফটা কি ইজিলি করা যায়। ফার্স্ট অফ অল আমাদেরকে ফার্স্ট অফ অল বডি প্যারাগ্রাফ ওয়ানটা লিখবো আমরা কি একাডেমিক বেনিফিটস নিয়ে। চলেন আমরা শুরু করি, যে আমরা একদম সিম্পল ওয়েতে লিখবো। হ্যাঁ, ফার্স্ট অফ অল টপিক সেন্টেন্স দেব। সো আমাদের ব্রেন স্টর্মিং এ কি আইডিয়াগুলো জেনারেট করেছিলাম, যে আমাদের যে একাডেমিক বেনিফিট, তাই না, আমাদের যে পড়াশোনা ভালো, সো ওইটাই আমরা একদম সিম্পল ওয়েতে লিখবো। প্রথম আইডিয়াটুকু দেখেন, যে ওয়ান মেজর বেনিফিট অফ স্টাডিং অ্যাব্রোড ইজ দ্য অপরচুনিটি টু অ্যাক্সেস আ হায়ার স্ট্যান্ডার্ড অফ এডুকেশন। সো একটা মেজর বেনিফিট বাইরে পড়ার হচ্ছে হায়ার স্ট্যান্ডার্ড এডুকেশন। এই সেন্টেন্সটা সবাই যাইতে পারে, বিলিভ করেন আর না করেন, এই সেন্টেন্সটা সবাই পারে, এই সেন্টেন্সটা সবাই আসতে পারে, বাট তার পরে পরে কি হবে এগুলা আসতে পারে না। সো আমরা তো মেইন বেনিফিটের কথা বললাম যে হায়ার স্ট্যান্ডার্ড এডুকেশন, কিন্তু এর পরের কথাগুলা কেমনে আসবে? সো চলেন আপনাকে ওয়ে শেখাই। এবার আসি যে আমরা করব কি, এক্সপ্লেইন দ্য মেইন আইডিয়া। আমাদের এই যে এটা হচ্ছে মেন আইডিয়া, কি এক্সপ্লেইন করতে হবে, যে কারণ এক্সামিনার কিন্তু ওখানে এমন একটা রোল প্লে করবে যে উনি কিছু জানে না, উনি কিছু বোঝে না। হ্যাঁ, সাপোজ আমরা এখানে লিখছি যে আমাদের মেজর বেনিফিটস হচ্ছে হায়ার স্ট্যান্ডার্ড এডুকেশন। আচ্ছা কিভাবে, এ কথাটা যে বললাম এর প্রমাণ প্রমাণ দাও। এক্সামিনার তো বুঝে না যে বাইরে পড়লে কিভাবে আমাদের কি হয়, হায়ার স্ট্যান্ডার্ড এডুকেশন পাই। সো এক্সামিনারকে এখন বুঝাই দিতে হবে লিখে লিখে। সো আমরা কি করব, এই মেইন আইডিয়াকে এক্সপ্লেইন করব। সো এখন এক্সপ্লেইন ভাই কেমনে করব, দেখেন, এক্সপ্লেইন দ্য মেইন আইডিয়া হাউ আর হোয়াই দ্বারা কোয়েশ্চেন করব আমরা, যে আমাদের হায়ার স্ট্যান্ডার্ড এডুকেশন দেয় কেন, হাউ, হোয়াই, কিভাবে। কারণ আমরা বাইরে গেলে কি আমরা মাচ মোর টেকনোলজিক্যালি অ্যাডভান্সড ডিভাইসেস, গ্যাজেটস এগুলা পাই, তাই না? সো বেটার ল্যাবরেটরি পাই। সো এগুলা কি, এগুলাই তো ওই হায়ার স্ট্যান্ডার্ড এডুকেশন, তাই না? সো এগুলাকেই এখন আমরা জাস্ট খালি লিখে দেব। দেখেন বলছি যে মেনি ইউনিভার্সিটিস ইন ডেভেলপড কান্ট্রিজ, সো আমাদের উন্নত দেশগুলাতে অফার মডার্ন ফ্যাসিলিটিস, advanced research opportunities and updated teaching methods that are often unavailable in developing nations, যেটা আমাদের দেশগুলোতে অ্যাভেলেবেল না। সো তার মানে কি করলাম, এই মেন আইডিয়াটাকে কোয়েশ্চেন করলাম, যে আচ্ছা হাউ, হোয়াই, কিভাবে, তাই না? সো কিভাবে, কেন, সো এরকম কোয়েশ্চেন করে এই সেন্টেন্সটা আমরা পাইলাম। এবার আসি যে একটা এক্সাম্পল দেব। এক্সাম্পল মানে কি, এক্সাম্পল মানে হচ্ছে প্রমাণ। হ্যাঁ, অনেকে আমরা এক্সাম্পল দিই, বাট এটা আমরা বুঝি না এক্সাম্পল মানে কি। সো আমরা একটা আমাদের যে আমরা এর আগেও বলছি, সাপোজ বললাম যে মাই ফাদার হ্যাজ মেনি ফার্মস, সো আমার বাবার অনেক ফার্ম আছে। কি এখন যদি আমি ফর এক্সাম্পল দিই, বলি যে ফর এক্সাম্পল ক্যাটেল ফার্ম, সো তার মানে প্রথমে বললাম যে অনেক ফার্ম আছে, উদাহরণ দিয়ে ওটাকে প্রমাণ দিয়ে দিলাম ক্যাটেল ফার্ম। সো তেমনি এখানে যে বললাম আমরা
যে ডেভেলপিং কান্ট্রি মানে আমাদের বাইরে পড়াটা কি করে, স্ট্যান্ডার্ড এডুকেশন প্রোভাইড করে। সো কিভাবে ওইটাই একটা কি একটা বাস্তব একটা আমরা প্রমাণ দিয়ে দিব। সাপোজ আমরা থিঙ্ক করতে পারি যে আচ্ছা বাংলাদেশে একটা স্টুডেন্ট ধরেন সাপোজ বাইরে গিয়ে একটা উন্নত কিছু কাজ করতেছে, সো উন্নত পড়াশোনা করতেছে, রিসার্চ করতেছে, সো এগুলাই কি একটা উদাহরণ, তাই না? সো দেখেন, ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ কমা, কারণ এটা হচ্ছে কানেক্টর, বাংলাদেশি স্টুডেন্ট, একজন বাংলাদেশি স্টুডেন্ট স্টাডিং কম্পিউটার সায়েন্স, আপনি ইচ্ছা করলে এখানে হু দিতে পারেন। সো স্টাডিং কম্পিউটার সায়েন্স ইন কানাডা can work with cutting edge technology and learn from global experts. সো একজন বাংলাদেশি স্টুডেন্ট, এখানে একটু অ্যাডভান্সড ওয়েতে লেখা আছে, হ্যাঁ। সো কিন্তু আপনারা যদি না বুঝেন এখানে একটু হু দিয়ে দেন, যে বাংলাদেশি স্টুডেন্ট হু ইজ স্টাডিং কম্পিউটার সায়েন্স, এরকম। সো একজন বাংলাদেশি স্টুডেন্ট যে কম্পিউটার সায়েন্স স্টাডি করতেছে ইন কানাডা ক্যান ওয়ার্ক উইথ কাটিং এজ টেকনোলজি অ্যান্ড লার্ন ফ্রম গ্লোবাল এক্সপার্টস। সো আমরা কি করলাম, এটা হচ্ছে আমরা জাস্ট প্রমাণ দিয়ে দিলাম এরকম একটা, যে আচ্ছা একটা বাংলাদেশি অথবা ইন্ডিয়ান অথবা অন্য কোনো দেশের একটা স্টুডেন্টকে দিয়ে আমরা জাস্ট খেলে একটা প্রমাণ দিয়ে দিলাম, বাস্তব প্রমাণ। সো এটা ছিল এ পর্যন্ত পারলাম। এবার আসি পরের সেন্টেন্সটা, এটাও দেখেন অটোমেটিক্যালি হওয়াবো। সেটা আসে যে রেজাল্ট অর ইফেক্ট। আচ্ছা আমরা যে এক্সাম্পল দিলাম, যে এক্সাম্পল হিসাবে যে বললাম যে একজন বাংলাদেশি স্টুডেন্ট কানাডায় পড়তেছে, কাটিং এজ টেকনোলজি ব্যবহার করতেছে, গ্লোবাল এক্সপার্ট দেখে মানে গ্লোবাল এক্সপার্টসদের থেকে শিখতেছে। সো এর এর ফলাফলটা কি বলেন তো? এর ফলাফলটা আপনি মনে মনে থিঙ্ক করেন, যে এর ফলে কি হচ্ছে, যে একজন বাংলাদেশি স্টুডেন্ট যে কানাডায় যে পড়তেছে, এক্সপার্টসদের থেকে পড়তেছে, এর ফলে কি হবে? আপনি যদি মনে মনে একটা ফলাফল থিঙ্ক করেন, অটোমেটিক্যালি একটা কি অ্যান্সার চলে আসবে। দেখেন, সো অ্যাজ এ রেজাল্ট, এর ফলে সাস স্টুডেন্টস মানে কোনগুলা, যে ওর মতো, সো এরকম স্টুডেন্টস গেইন আ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ দেয়ার ফিল্ড। সো তারা কি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং পাচ্ছে তার ফিল্ডে, and return home with skills that contribute to national development. সো তার মানে কি ওই সকল স্টুডেন্টরা মানে যে মানে ওই রকম স্টুডেন্টসরা যারা বাইরে পড়তেছে তারা কি করতেছে, ভালো আন্ডারস্ট্যান্ডিং, ডিপার আন্ডারস্ট্যান্ডিং গেইন করতেছে তাদের ফিল্ডে, এবং বাসায় ফিরে আসতেছে কি স্কিলস নিয়ে, যেটা আমাদের আমাদের কি আমাদের অবশ্যই দেশটাকে ডেভেলপ করতেছে অথবা ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করতেছে। তার মানে এই সেন্টেন্সটা আমরা কোথায় থেকে পাইলাম? এই সেন্টেন্সটা মূলত আমরা এই আমাদের ফর এক্সাম্পলকে কোয়েশ্চেন করলাম, যে আচ্ছা তোমার ফলস্বরূপে কি হয়, এইটুকু, হ্যাঁ, যে তোমার ফলস্বরূপে কি হয়, এই এক্সাম্পলটাকে কোয়েশ্চেন করলাম। সো তারপরে এই সেন্টেন্সটা পাইলাম। এবার আসে পরেরটাতে, এবার আসে যে কম্পেয়ার আর কন্ট্রাস্ট। সো নেক্সট স্টেপটা হচ্ছে কম্পেয়ার আর কন্ট্রাস্ট। সো এটা হচ্ছে তুলনা করব, যে এমন একটা তুলনা করব, যেহেতু আমরা মানে কি পজিটিভ কথা বলতেছি। সো এমন একটা তুলনা করব যে তুলনা দ্বারা আমরা বোঝাইতে পারবো যে বাহিরে স্টাডি করা ভালো। যে এমন একটা তুলনা করেন বাইরে, যাতে আমরা বুঝাইতে পারি যে বাইরে স্টাডি করা ভালো। সাপোজ আপনি একটা বাংলাদেশের কোন ইউনিভার্সিটি সাথে তুলনা করলে, বাইরের ইউনিভার্সিটির সাথে তুলনা করে বুঝাই দেন যে আনলাইক বাংলাদেশি ইউনিভার্সিটিস, এরকম করে বললেন। সো যেখানে আমাদের কি ভালো ল্যাবরেটরি নাই, ভালো এটা নাই ওইটা নাই, এগুলা বললেন। সো বাইরে এগুলা সব কি মডার্ন আছে, অ্যাডভান্সড আছে। সো এটা হচ্ছে একটা কম্প্যারিজন দিয়া অ্যান্ড বুঝাই দেয়া, যে আমাদের মেন আইডিয়াকে সাপোর্ট করা, যে এটা একটা ভালো, বাইরে পড়াটা ভালো। সো দেখেন আমরা কি করছি, যে আনলাইক, আনলাইক হচ্ছে মতো না, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে মিডিলে কমা হয়। যেমন আনলাইক লোকাল ইউনিভার্সিটিস, লোকাল মানে এক কথায় দেশীয়। সো আনলাইক লোকাল ইউনিভার্সিটিস, সো আমাদের লোকাল ইউনিভার্সিটিগুলোর মতো না, দ্যাট মে ফেস রিসোর্স শর্টেজেস। সো তার মানে আমাদের আমাদের কি লোকাল ইউনিভার্সিটিগুলোর মতো না, যেগুলো কি আমাদের কি হয়, আচ্ছা রিসোর্স শর্টেজ মানে ঘাটতি থাকে, কমা। সো এবার বলছে যে বাইরের গুলার বলবো, বলে আমরা কম্পেয়ারটা করে দিলাম, যে ফরেন ইনস্টিটিউশনস অফেন ইনশিওর স্টুডেন্টস রিসিভ প্র্যাকটিক্যাল অ্যান্ড গ্লোবালি রিলিভেন্ট এডুকেশন। সো আমাদের ফরেন ইনস্টিটিউশনরা কি করে, ইনশিওর করে যে তারা যেন প্র্যাকটিক্যাল এবং গ্লোবালি রিলিভেন্ট এডুকেশন পায়। সো আমরা কি করলাম, তুলনা করলাম,
যে আচ্ছা এমন একটা তুলনা করলাম যে আমাদের মেইন আইডিয়াকে সাপোর্ট করার জন্য, যে বাংলাদেশের সাথে তুলনা করে বা সাপোজ অথবা দেশীয় আমাদের ইউনিভার্সিটির সাথে সরি সো আমাদের তাহলে এখানে আমরা মূলত কি করলাম, এখানে আমরা মূলত কম্পেয়ার করলাম, তুলনা করে বুঝাই দিলাম যে বাইরে পড়াশোনা করা ভালো। ঠিক আছে, তো এটাও আমাদের কি ইজি কিন্তু। এবার আসি নেক্সট স্টেপ, এবার আসি যে হচ্ছে এক্সপার্ট অপিনিয়ন অথবা আমাদের কি ওই যে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স আপনি ইচ্ছা করলে এখানে কি দিতে পারতেন, পার্সেন্টেজ দিতে পারতেন। তো আমরা এক্সপার্টদের অপিনিয়ন দেখেন, অ্যাকর্ডিং টু আ ইউনেস্কো রিপোর্ট, সাপোজ এটা না বলে আপনি কি বলতে পারেন যে অ্যাকর্ডিং টু আ স্টাডি কন্ডাক্টেড বাই রাজশাহী ইউনিভার্সিটি, এটা বলতে পারেন। সো অ্যাকর্ডিং টু দৈনিক প্রথম আলো, এটা বলতে পারেন। আমাদের বাংলাদেশি নিউজ পেপার, বাংলাদেশি কি ইউনিভার্সিটি, এগুলার নাম দিয়ে। সো মনে করেন আপনি একটা গবেষণা দেখাচ্ছেন, বাট এই গবেষণার মূলত মেইন প্রকল্পটা থাকবে কি, যে থাকবে যে মেইন আইডিয়াকে সাপোর্ট করা। মেইন আইডিয়াটা কি ছিল, মেন আইডিয়াটা ছিল যে আচ্ছা যে বাইরে পড়তে যাচ্ছে এটা একটা ভালো, সো দ্যাটস মেন, এটা তার স্টুডেন্টদের জন্য ভালো। সো আমাদের এখানে এমন একটা রিসার্চ অথবা ডাটা এমন কিছু শো করব যেটা দ্বারা আমাদের বুঝাই দিতে হবে যে না, বাইরে পড়াশোনা করতে যাবা ভালো। তো দেখেন কি হয়েছে, যে স্টুডেন্টস হু স্টাডি অ্যাব্রোড, মানে স্টুডেন্টস যারা অ্যাব্রোডে পড়াশোনা করে আর মোর লাইকলি টু এনগেজ ইন রিসার্চ অ্যান্ড ইনোভেশন। সো তার মানে স্টুডেন্ট যারা বাইরে পড়ে তারা কি বেশি সম্ভবত কি করে, ওরা এনগেজ হয় রিসার্চ এবং ইনোভেশনে। সো সাপোজ এখানে যদি আপনিও একটা বানাই দিতে পারতেন, কেমন বলতে পারতেন যে অ্যাকর্ডিং টু আ স্টাডি কন্ডাক্টেড বাই কি রাজশাহী ইউনিভার্সিটি, বললাম যে অ্যাকর্ডিং টু আ স্টাডি কন্ডাক্টেড বাই রাজশাহী ইউনিভার্সিটি কমা, বললাম যে কি হয়েছে যে স্টুডেন্টস হু স্টাডি অ্যাব্রোড, স্টুডেন্টস যারা হচ্ছে অ্যাব্রোডে স্টাডি করে অ্যাচিভ অথবা অ্যাকোয়ার মোস্ট অফ দ্য জব সেক্টরস, এরকম কিছু বলে দিলেন। হ্যাঁ, সো তারা কি এক কথায়, অথবা তারাই হচ্ছে গিয়ে অকুপাই বলতে পারেন, যে অকুপাই মানে কি দখল করে, যে অকুপাই মোস্ট অফ দ্য জব সেক্টর। সো স্টুডেন্ট যারা বাইরে আছে কি করে, পড়াশোনা করে, তারা বেশিরভাগ জব সেক্টর দখল করে। সো এরকম করেও কি আমরা বুঝাই দিলাম যে বাইরে পড়াশোনা করা ভালো। সো এরকম স্টাডি আমরা নিজেই তৈরি করব। হ্যাঁ, এবার তারপরেরটাতে আসি। এবার আসি যে লিঙ্ক ব্যাক টু দ্য মেইন আইডিয়া। সো আমাদের এখন কি করতে হবে, মেইন আইডিয়াতে আবার ব্যাক করতে হবে। কেন? কারণ আমরা যে এত কথা বললাম, এখন আমাদের আবার বুঝাই দিতে হবে যে আমি এখনো কি আমার টপিকটাতেই আছি। সো আমরা যে মেন যে কথাটা লিখছিলাম যে আমাদের বাইরে পড়াশোনা করা ভালো, সো ওই কথাটাকে ভালো কিসের জন্য, একাডেমিকের জন্য। সো ওই কথাটা আমরা আর একবার একটু ভিন্নভাবে লিখে দেব, দেয়ার ফর, সুতরাং। সো এই যে আমাদের লাস্ট সেন্টেন্সটা দেয়ার ফর, দাজ, হেন্স এগুলা দিয়ে দিলে সুন্দর হয়, অথবা সামটাইমস দা মোরও দেওয়া যায়, ওটা আমি পরে দেখাই দেব। সো দেয়ার ফর স্টাডিং অ্যাব্রোড ক্যান সিগনিফিকেন্টলি ইনহেন্স একাডেমিক প্রোগ্রেস। সো সুতরাং বাইরে পড়াশোনা আমাদেরকে ব্যাপকভাবে আমাদের একাডেমিক উন্নতি করতে পারে। সো এটা আমরা ওভারঅল রাইটিংটা লিখে ফেললাম। সো এখানে কিন্তু দেখেন একদম স্টেপ বাই স্টেপ, যেত মানে এটা কিন্তু অনেক বড় একটা রাইটিং। হ্যাঁ, বাট প্রত্যেকটা সেন্টেন্সের আপনি কি বুঝতে পারছেন, বুঝতে পারছেন যে এর কোনো রিজন আছে, একটার পর আর একটা বসলো, এর কোনো রিজন আছে। অ্যান্ড ওভারঅল কানেক্টেড রাইটিং, আপনাদের কি হয়, ডিসকানেক্টেড রাইটিং হয়, কানেক্ট মানে রাইটিংটা মেন আইডিয়ার সাথে মিলে না। বাট আমার এই ওয়েতে লিখলে আপনার ফুললি কানেক্টেড রাইটিং হবে। সো যারা মনে করেন যে 6 6.5-এর মধ্যে আটকে আছেন রাইটিং এ, তারা 7 7.5 পাবেন এই স্টাইলে লিখলে। এন্ড যারা রাইটিং লিখতেই পারেন না, তারাও এই স্টাইলে লিখলে মনে করেন, যাদের মনে করেন আশা 5.5, তারা মনে করেন এই স্টাইলে লিখলে 6 পাবেন রাইটিং এ। বোঝা গেল কি? সো অবশ্যই এই স্টাইলটা ফলো করবেন। এবার আসি যে আমাদের বডি প্যারাগ্রাফ টু। সো আমাদের বডি প্যারাগ্রাফ টুতে এখন কি করব, আর একটা বেনিফিটের কথা বলবো, কারণ আমরা ইন্ট্রোডাকশনে বলছি যে এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট। সো তার মানে দুইটা বডি প্যারাগ্রাফে কি পজিটিভ নেই বলবো। সো সেম স্টাইলে এবার আসি যে বডি প্যারাগ্রাফ টুতে কি দেবো, যে কোনো একটা, যে কালচারাল অ্যান্ড ক্যারিয়ার বেনিফিটস। সো আমরা এটা বললাম যে ক্যারিয়ার বেনিফিটস। সো এটা এখন আমাদের কি করতে হবে, হচ্ছে আমরা একটা মেন আইডিয়া আবার একটা দিব, দিয়ে জাস্ট এগুলোকে সাপোর্ট করব। সিমিলারলি দেখেন যে আনাদার পজিটিভ অ্যাসপেক্ট অফ স্টাডিং অ্যাব্রোড ইজ দ্য
কালচারাল এক্সপোজার। সো আমাদের কালচারাল এক্সপোজার এই ওয়ার্ডটা আমি লাল করে দিছি কেন, এটা আমরা যে বলি না, এক্সপেরিয়েন্স বলি না, অভিজ্ঞতা, সো একে আমরা এক্সপোজার বলবো। হ্যাঁ, সো আমাদের এক্সপোজার মানে কি এক কথায় অভিজ্ঞতা, সো একে এক্সপোজার বলবো। এটা খুবই হাই ব্যান্ডের একটা ভোকাবুলারি, সো এই কারণে আপনাদের জন্য অ্যাড করছি। সো আমরা কি করছি যে আনাদার পজিটিভ অ্যাসপেক্ট, সো আর একটা পজিটিভ অ্যাসপেক্ট আপনি ইচ্ছা করলে এখানে মোর ওভার ফার্দার মোর দিতে পারতেন, বাট এগুলা দিয়েছে আমরা নর্মালি লিখছি। মানে কি হয় কিছু আপনার জাস্ট খালি একটা লিঙ্কিং ইউজ করলেই হয়। সো লিঙ্কিংটা তো যে হাইফাই ইউজ করতে হবে এর কোনো মানে না। সো আনাদার এটাও কিন্তু কি একটা লিঙ্কিং। সো আনাদার পজিটিভ অ্যাসপেক্ট অফ স্টাডিং অ্যাব্রোড ইজ, সো আমাদের বাইরে পড়াশোনার আরেকটা পজিটিভ অ্যাসপেক্ট হচ্ছে দ্য কালচারাল এক্সপোজার অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটিস। আপনি ইচ্ছা করলে জাস্ট খালি ক্যারিয়ার অপরচুনিটিস ইট প্রোভাইডস, জাস্ট খালি এইটুকু লিখলেই পারতেন। হ্যাঁ, সো আর কিছু দরকার হয়তো না। তো আমাদের এই সেম ওয়েতে একদম সেম ভাবে আমরা দ্বিতীয় বডি প্যারাগ্রাফটাকেও আমরা কি করছি, ডেভেলপ করছি। বাট আমি এটা পড়ে আর শোনালাম না, কারণ আপনাদের ক্লাসটা বড় হয়ে যাবে, অ্যান্ড আমি এটার পিডিএফ দিয়ে দিব সেম স্টাইল, কোনো ভিন্নতা নেই। কিন্তু আমাদের কনক্লুশনটা একটু দেখাইতে হবে, কনক্লুশনটা একটু দেখাইতে হবে। চলেন দেখি এবার সে যে কনক্লুশনটা। সো কনক্লুশনটা আমাদের স্টাইলটা দেখেন, এটা কিন্তু মানে এই স্টাইলে লিখবেন সারা জীবনে স্টাইলে। হ্যাঁ, মানে যখনই এই টাইপ আসবে এইভাবেই লিখবেন, বিলিভ মি, খুবই 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 হাই ব্যান্ডের রাইটিং হবে এটা। সো আমরা ইন কনক্লুশন দেবো, এখানে কোনো ফ্যান্সি কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট ইন কনক্লুশন। সো আর এই যে অলদো, এই অলদো সারা জীবন দিতে হবে। আমি যেমন কি দেখাইছি, ইন্ট্রোডাকশনে একটা হোয়াইল দেখাইছি, কনক্লুশনে কি একটা অলদো দেখাচ্ছে। এটা কি কমপ্লেক্স সেন্টেন্স, সারা জীবন দিবেন, এটা আপনার 0.5 অথবা 1 ব্যান্ড বাড়ায় দেবে। যে কি বলবো, সো আমাদের এই সেম স্টাইলে আমাদের এটা কি আমাদের মেন ইন্ট্রোডাকশনে যা দিছি ওইটারই কি উল্টা ভাবে এটা বলবো। আমাদের কিন্তু ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন কিন্তু এক কথায় হুবহু সেম জিনিস, বোঝা গেছে কি? সো আমরা কি বলবো যে অলদো স্টাডিং অ্যাব্রোড ক্যান বি এক্সপেন্সিভ, এটা কি বললাম, এই যে আমরা এই যে অলদো বাইরে পড়াশোনা কি হতে পারে, যে আমাদের এই খারাপ কথাটা বলবো যে যদিও বাইরে পড়াশোনা ক্যান বি কি এক্সপেন্সিভ, যেহেতু যে আমরা ব্রেন স্টর্মিং করেছিলাম, ক্যান বি এক্সপেন্সিভ মানে কি ব্যয়বহুল হতে পারে, অ্যান্ড ইমোশনালি চ্যালেঞ্জিং, সো ইমোশনালি চ্যালেঞ্জিং হতে পারে। সো এই খারাপ কথাগুলা বলে দিলাম। সো তারপর এবার কমা মানে কি, অলদো মানে যদিও, কমা মানে তবুও, তবুও বলে কি এখন আমরা বলে দেব দ্য লং টার্ম একাডেমিক কালচারাল অ্যান্ড ক্যারিয়ার অ্যাডভান্টেজেস। এগুলা কোনগুলা, এগুলা হচ্ছে আমরা এই যে পজিটিভ গুলা বললাম, যে দ্য লং টার্ম একাডেমিক কালচারাল অ্যান্ড ক্যারিয়ার অ্যাডভান্টেজেস ক্লিয়ারলি আউটওয়ে দ্য ড্রব্যাকস। সো আমাদের ড্রব্যাকসের চেয়ে বেশি। সো আমাদের এটা মানে সামহাও অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের মতো লাগতেছে। সো ওইটাই পজিটিভ অ্যান্ড নেগেটিভ, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ সিমিলারলি, বোঝা গেছে কি? সো বললাম যে ক্লিয়ারলি আউটওয়ে দ্য ড্রব্যাকস। সো এটা দেখেন, এটা আপনার কি লেখা লাগলো, কোনো কিছুই কিন্তু এখানে আপনার নিজের লেখা লাগে নাই। কেন লাগে নাই আমি বলি, জাস্ট খালি এইটুকু লিখবেন। সো কোনো কিছুই নিজের লেখা লাগে নাই কেন, যেমন যে অলদো এটা আমাদের স্ট্রাকচারাল, স্টাডিং অ্যাব্রোড, সো এটা তো আমাদের মেইন টপিক। সো বাইরে পড়াশোনা ক্যান বি এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ কোনগুলা, যে আমাদের ছিল টেমপ্লে মানে ব্রেন স্টর্মিং অ্যান্ড ইমোশনালি চ্যালেঞ্জিং, এটাও ব্রেন স্টর্মিং এ ছিল। তারপর বলছে দ্য লং টার্ম, এটা হচ্ছে কি ছিল, এগুলা সব যে অ্যাডভান্টেজ গুলা, এগুলা হচ্ছে আমরা কিসে পাইছি, এগুলো আমরা ব্রেন স্টর্মিং এ, একাডেমিক কালচার অ্যান্ড ক্যারিয়ার অ্যাডভান্টেজেস, এগুলা কি আমরা ব্রেন স্টর্মিং এ পাইছি। সো এগুলাও কি আপনার কি লেখা লাগেছে না, লেখা লাগে নাই। ক্লিয়ারলি আউট ওয়ে দ্য ড্রব্যাক, সো এইটুকু জাস্ট খালি লিখে দেবেন। সো দেখছেন তো আমাদের কনক্লুশন যারা লিখতে পারেন না, অটোমেটিক্যালি এভাবে কনক্লুশন লেখা যায়। সো এটুকু দিলাম। তারপরে আমরা সেম এই দেওয়ার পরই দেব যে সুতরাং বলে আই ফার্মলি বিলিভ দ্যাট, আমি কি দৃঢ়ভাবে, ফার্মলি মানে গভীরভাবে, দৃঢ়ভাবে, এটা অবশ্যই ইউজ করবেন, বিলিভ দ্যাট the increasing trend of students going abroad for education is a positive development. সো আমাদের যে মেন আইডিয়াটা যেটা ছিল যে বাইরে পড়তে পড়া মানে পড়তে যাওয়া, ওটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট, আমি জানাই দিলাম শেষমেশ। সো এটা ছিল একটা প্রপার স্টাইলে আমাদের কনক্লুশন শেষ করার স্টাইল। সো এই ওয়েতে আপনি একটা করেন, হ্যাঁ আপনি একটা আপনাদের একটা দিই যে আপনারা সারা জীবন যারা রাইটিং লিখছেন না, আপনাদের আমি জানি আপনারা আছে চ্যাট জিপিটি কে দিয়ে 5.5, 5, 6 পান, এর বেশি পান না। কিন্তু আজকে একটা আপনাদের চ্যালেঞ্জ দিই, হ্যাঁ। সো যে এই স্টাইলে
এটা কনক্লুশন অথবা ইন্ট্রোডাকশন লেখেন। হ্যাঁ, সো কনক্লুশন অথবা ইন্ট্রোডাকশন লেখেন, দেখেন আপনাদের কত দেয়, তারপরে এসে বলেন যে ভাই আপনারটাই সেরা। বুঝা গেছে কি? সো এই ছিল আজকে আমাদের ক্লাস, অ্যান্ড অবশ্যই বলবেন ক্লাসটা কেমন লাগছে, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমরা এইভাবেই সম্পূর্ণ ক্লাসগুলা প্রোভাইড করব, আমি ফ্রিতে দিয়ে দেবো সব। তো আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম।